কাশ্মীরের পেহেলগামে হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের সামরিক হামলার সবুজ সংকেত দিয়েছেন মোদী। আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যে ভারতের পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে সম্ভাব্য সংঘাত বন্ধে দুদেশের সরকারের প্রতি আবারও জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 1947 সালে দেশভাগের পর থেকে কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলে আসছে। পেহেলগামে হামলার পর নতুন করে উত্তেজনার পারদ চড়েছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। পাল্টাপাল্টি কূটনৈতিক আক্রমণ ও পদক্ষেপের পর সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান। গেল 5 দিন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গোলাগুলির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এমন পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই ভারতের সামরিক হামলার আশঙ্কা করছে পাকিস্তানও। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা আছে ভারতের। Military action against Pakistan in the next 24 to 36 hours. পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে ভারত 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। এদিকে খোদ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধেই সন্ত্রাসী হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান আর্মি। পেহেলগামের ঘটনায় কোনোভাবেই পাকিস্তানের কেউ জড়িত নয় বলে দাবি করেন পাক সেনাবাহিনীর এই মুখপাত্র। ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে কেবল সামরিক বাহিনী নয়, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে তারা সন্ত্রাসীদের বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ সরবরাহ করছে। পারমাণবিক শক্তির দেশ দুটির যুদ্ধ পরিস্থিতির মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। উত্তেজনা কমিয়ে দুদেশকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশকে যে কোনো মূল্যে সংঘাত এড়াতে বলেছেন। এদিকে ভয় আতঙ্কের মধ্যেও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কোনো বাদ মানছে না ভ্রমণ পিপাসুদের। রাজধানী শ্রীনগরে বড় বড় রিসোর্টগুলো বন্ধ, তবুও প্রকৃতির প্রেমে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।